নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, চলে এলাম আরও একটি নতুন ট্যারোট কার্ড রিডিংয়ের সাথে। তো আজকের রিডিংয়ে আমি দেখব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস, থটস, ইমোশনস আপনার জন্য কি আছে। চ্যানেল রিডিংটা সকলেরই জন্য, মেল ফিমেল সকলেই দেখতে পারেন। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না, ঠিক আছে? আর হচ্ছে যে রাশিভিত্তিক রিডিং নয়, জুপিটারের গোচর মিথুন রাশিতে আমি সিরিজটা কন্টিনিউ করছি। তার মধ্যে আমি আজকে কালকে আর কি রবিবারে আমি কিন্তু হচ্ছে যে বৃষ রাশি এবং মিথুন রাশি লগ্নের জন্য আমি আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখেননি তাদের দেখার অনুরোধ রইল। আচ্ছা, আর চ্যানেলে যেটা থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশনে যেটা লেখা থাকে সেটা ভিডিওর শুরুতে হতে পারে, মিডিলে হতে পারে, শেষে হতে পারে, কোথাও না কোথাও তার মেসেজ দেওয়াই আছে। চলুন শুরু করি। আজকে সোমবার, হর হর মহাদেব, সকলে মহাদেবের নাম নিয়ে নেবেন। চলুন, আপনার পার্টনারের থটস, ফিলিংস, ইমোশনস আপনার জন্য কি আছে। আচ্ছা, আর আমার চ্যানেলে লাইক শেয়ারের পাশে দেখবেন সুপার থ্যাঙ্কস বলে একটা অপশানস আছে। যদি চ্যানেলটা সাপোর্ট করতে চান তাহলে সুপার থ্যাঙ্কস কেউ জানাতে পারেন বা দিতে পারেন, ঠিক আছে? সো লেটস সি। আর অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য। এটা ইউনিভার্সের গিভ অ্যান্ড টেক পলিসি। চলুন ফার্স্ট দেখি। ফার্স্ট হচ্ছে 10 অফ পেন্টিকলস অ্যান্ড নাইট অফ ওয়ান্ডস। 10 অফ পেন্টিকলস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। দেখুন, আপনারা যারা মানে হচ্ছে যে সম্পর্কে অলরেডি, এখানে হয়তো যারা ম্যারিড, দুরকম এনার্জি এসছে, আমি সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে যারা বলি, যারা ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, মানে যারা ম্যারিড, আর একদমই যারা ম্যারিড তাদেরকে বলি, তাদের ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যা আপনাদের মধ্যে ছিল। আপনি ওনার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন, তা সত্ত্বেও ওনার ফ্যামিলিকে আপনি হ্যাপিনেস দিতে পারেননি। ফ্যামিলিতে নিয়ে কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে এবং আপনার পার্টনার কোথাও একটা ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন। উনি ফ্যামিলিকে ভীষণ প্রায়োরিটি দেন। ফ্যামিলির সাথে কিছু সমস্যা হলে তখনই কিন্তু উনি কি করেন, যে আপনার সাথে ঝামেলা ঝঞ্ঝাট করে সম্পর্কটা কোথাও একটা ব্রেক আনে, ঠিক আছে? এইটা হচ্ছে ম্যারিড পার্সনদের জন্য বললাম। আর যারা আনম্যারিড আছে তাদেরকে বলি যে আপনারা যখন সম্পর্কে এসেছিলেন তখন আপনারা ঠিক করেছিলেন যে আপনারা সম্পর্কটা বিয়ের জায়গায়, ম্যারেজের জায়গায় নিয়ে যাবেন। হট করে সেখানে ফ্যামিলি মানতে চায়নি। আপনাদের রিলেশনশিপটা অনেক বছরের হতে পারে, ঠিক আছে? ফ্যামিলি মানতে চায়নি, ফ্যামিলি না করেছে, বা ট্র্যাডিশনাল মেন্টালিটির ফ্যামিলি হয়তো কিছু সমস্যার জন্য তারা হয়তো এগ্রি করতে চায়নি। সেই জন্য কিন্তু আপনার পার্টনার এই সম্পর্কটা থেকে অন অফ সিচুয়েশনস করেছে এবং সম্পর্কটা থেকে বেরিয়ে চলে গেছে। কারণ উনি দেখেছেন যে সম্পর্কের মধ্যে সেই রকমভাবে কোনো জায়গা তৈরি হচ্ছে না, ঠিক আছে? তো দু ধরনের এনার্জি পেলাম, সেটা আমি এক্সপ্লেন করে দিলাম। সরি। নেক্সট দেখব আর কি এনার্জি রয়েছে। 7 অফ ওয়ান্ডস অ্যান্ড নাইট অফ পেন্টিকলস। প্রথমত হচ্ছে যে আপনাদের হয়তো এখানে অনেকেই ব্লক করে দিয়েছেন। হয় আপনি ওনাকে ব্লক করে দিয়েছেন, নাহলে উনি আপনাকে ব্লক করে দিয়েছেন। কারণ আপনাদের মধ্যে ভীষণ নেগেটিভিটি আছে। উনি এই সিচুয়েশনসটার কোনো কিছু দেখতে পাননি, এই যে রিগ্রেট করছে। একটা সময় উনি সিচুয়েশনসের, মানে এই সমস্যার কোনো সমাধান খুঁজে পায়নি, যেটা ওনাকে ভাবিয়েছেন এবং ভাবানোর জন্য উনি ছেড়ে গেছেন। কিন্তু কারণ একতরফা হয়তো এফোর্টটা এখানে বেশি ছিল। উনিও এফোর্টটা দিয়েছেন, একদম দেননি তা নয়, সম্পর্কে উনি এফোর্ট দিয়েছেন, কিন্তু সেই এফোর্টটা ততটাও মানে বলা যায় না যতটা এফোর্ট আপনি সম্পর্কটা বাঁচানোর জন্য দিয়েছিলেন। সেই সম্পর্কটা সেখান থেকে ব্রেক হয়। আপনি একতরফা, অনেকে হয়তো আপনাকে, যারা আনম্যারিড আছেন তাদেরকে বলছি, অনেকে হয়তো আপনাকে বারণও করেছিল যে হ্যাঁ সম্পর্কটা এগিয়েও না, এগোলে সমস্যা হবে, এই ধরনের সমস্যা আছে, এই রকম প্রবলেম আছে, বা আপনাদের পার্টনারের হয়তো ফিনান্সিয়াল স্টেবিলিটির অভাব আছে,
ঠিক আছে, সেই সমস্ত বিষয়ের জন্য হয়তো অনেকে বারণ করেছিল সম্পর্কটাতে, তা সত্ত্বেও আপনি কিন্তু সম্পর্কটা এফোর্ট দিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু উনিই সেখান থেকে বেরিয়ে চলে গেছেন। এখন বর্তমানে উনি রিগ্রেট করছেন, ওনার ঘুম হচ্ছে না, ওনার ভালো লাগছে না, ওনার সমস্ত কিছুতে সমস্যা হচ্ছে, রাতের ঘুম ওনার চোখ থেকেই উড়ে গেছে, সারা রাত জেগে থাকেন, কোনো ঘুম আসে না, শুলেও ঘুম আসে না তো রয়েছে। এবং অনেকের এখনও আগেও যে সমস্যাটা যদি থেকে থাকে, যে ওনার স্টেবিলিটির সমস্যা ছিল, উনি স্টেবিলিটির জন্য প্রবলেমটা ক্রিয়েট করেছে, এখনও তাই। কিছু জব ক্রাইসিস বা ফিনান্সিয়াল ক্রাইসিস, অনেকে জব লস হয়ে যাওয়া, বা যদি ব্যবসা করে থাকে সেই ব্যবসাটাও ভালো না চলা, এই জিনিসগুলো রয়েছে। উনি কোথাও একটা যে আপনার কাছে আসবে, কি করে আসবে? উনি ভাবছেন যে আসবো, যে সেখানে তো বাধা তো রয়েছে, সঙ্গে এই ফিনান্সিয়াল জায়গাটাও কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে। তো প্রবলেম ক্রিয়েট করলে সেখানে এগোতে পারছেন না উনি। বোঝা গেল? 7 of Wands, Aries, Leo, Sagittarius। Three of Pentacles, Queen of Wands। কিন্তু আপনি অনেক চেষ্টা করবার পর এখন আপনি একটু স্টেবল হয়েছেন। আপনি ভাবছেন যে নিজেকে গ্রো করাটা খুব প্রয়োজন, আপনি গ্রোয়ের দিকে চিন্তা করছেন। উনি যেরকম ফ্যামিলির কথা ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে মাঝখান থেকে সম্পর্কটাকে ব্রেক করে দিয়ে চলে গেছেন, আপনি কিন্তু সেটা করেননি। আপনি শোনেন সবার কথাই, কিন্তু নিজের ডিসিশনটা নিয়ে চলেন। তো সেই অর্থে আপনি এখন গ্রো করার চেষ্টা করছেন, কারণ এখন শুধুমাত্র ওনার পিছনে পড়ে থেকে আপনার তো উনিও আসছেন না, তাহলে আপনি কি করবেন? কিছু তো করতে হবে। আপনি নিজেকে গ্রো করার চেষ্টা করছেন, এবং আপনারা হয়তো একই সেম সেক্টরের হতে পারেন, ঠিক আছে, বা একই জায়গায়, একই প্রফেশনে যুক্ত, একই বিজনেসে যুক্ত। সেখানে যদি উনি আপনাকে দেখতে পায়, তা উনি সেটা বুঝতে পারছেন যে আপনি নিজের প্রতি ধ্যান দিয়েছেন, নিজেকে গ্রো করার চেষ্টা করছেন। এবার যদি সেটা না হয়ে থাকে, তাহলে বলি যে ওনার কিন্তু কোনো একটা ক্লোজ ফ্রেন্ড, যাকে আপনিও চেনেন উনিও চেনেন, সেই মানুষের সঙ্গে কিন্তু আপনি যে গ্রো করছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, ওনার প্রতি অতটাও বেশি এখন ধ্যান দিচ্ছেন না, সেই বিষয়গুলো এবং প্রবলেমগুলো কিন্তু সেই ব্যক্তির সাথে আলোচনা করার চেষ্টা করছে, এবং সেই ব্যক্তির থেকে কিন্তু গাইডেন্স নেওয়ার চেষ্টা করছে যে কি হবে, কি করা উচিত, ওনার কি করলে ভালো হয়। উনি নিজে তো পাজলড, সেই জন্য ওনার থেকে গাইডেন্স নিয়ে চেষ্টা করছেন সঠিক পথ বাছার জন্য, এবং সেই ব্যক্তি কিন্তু ওনাকে খারাপ পরামর্শ দিচ্ছে না, এটুকু আমি বলতে পারি আপনাদেরকে। ঠিক আছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। নেক্সট, 9 of Wands and Page of Pentacles। উনি তো আপনার কাছে ক্ষমাপ্রার্থী তো বটেই, কিন্তু সমস্যা হলো 9 of Pentacles সেই ব্যক্তির কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন, অনেকের কাছ থেকে অনেক রকম পরামর্শ নিচ্ছেন, কোনো কিছুই ওনার কিন্তু নিজেকে হিল করতে পারছেন না। কারণ দেখুন, আমি এই জিনিসটা কেন বলি, পজিটিভিটি রাখার জন্য, নিজেকে যতক্ষণ না পর্যন্ত হিল করতে না পারবেন, নিজেকে পুরনো ট্রমা থেকে বার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কোনো পরামর্শই আপনাকে কিন্তু, কোনো মোটিভেশনই আপনাকে কোনো কিছুতেই ভালো কিছু করতে পারবেন না। ওই ইনস্ট্যান্ট আপনি মোটিভেশনটা পাবেন, দেন গন, চলে যাবে। আপনার পার্টনারেরও সেম এনার্জি হয়েছে। উনি তো ওই ব্যাপারটা সেরকম, যেমন করেছেন তেমন ফল আর কি। তো উনি তো খারাপ করেছেন আপনার সাথে, তার জন্য তো সরি ফিল উনি করেন, মনে মনে করেন, আপনার কাছে এসে করছে না, করবেও না। তো ব্যাপারটা হচ্ছে যে সমস্যায় আছেন, উনি গাইডেন্স নেওয়ার চেষ্টাও করছেন যে কি পথ ওনার জন্য ভালো হবে, কোন রাস্তাটা ওনার জন্য চুজ করলে বেটার হবে। এত কিছু বোঝার পরও উনি কিচ্ছু বুঝতে পারছেন না সামনে। ঠিক আছে, শেষে গিয়ে সেই বিধ্বস্ত এনার্জি, সেই মনে হচ্ছে উনি যেন কোথাও একটা কার্মার মধ্যে ফেসে রয়েছেন। ওনার মনে হচ্ছে যে উনি কিন্তু কার্মা একটা ফেস করছেন। ঠিক আছে, ওনার কিন্তু হিলিং হয়নি, যেহেতু হিলড উনি হননি, সেই কারণেই কিন্তু উনি কিন্তু গাইডেন্স ওনাকে পজিটিভ দেওয়ার চেষ্টা করা হলেও সেই পজিটিভিটি উনি নিতে পারছেন না। বোঝা গেল? আর একটা জিনিস বলি, 9 কার্ড এসছে যখন, 10 মানে ট্যারোটে উইশ ফুলফিলমেন্টকে বোঝায়। তো অনেকেই যারা মুভ অন করার কথা ভাবছিলেন, আপনার পার্টনার মুভ অন করেনি এখনও ভাবছিলেন, তারা আরেকটু ওয়েট করে যান। আজকের রিডিংয়ে তাদের জন্য গাইডেন্স, আপনারা আরেকটু পেশেন্স ধরুন। ঠিক আছে, নেক্সট, দ্য এমপ্রেস অ্যান্ড দ্য 6 of Swords। উনি তো মুভ অন করেছেন। মুভ অন করার কারণটা হচ্ছে এইটাই, উনি বেরিয়ে গেছেন এই কারণেই, কারণ অনেক চ্যালেঞ্জেস উনি দেখেছিলেন সম্পর্কটার মধ্যে।
যে চ্যালেঞ্জেস হয়তো বাধা অতিক্রম করাটা সম্ভব হবে না, কিন্তু এখন মনে হচ্ছে যে ইউ আর ফিট ফর হিম অর হার, আপনি ওনার জন্য বেস্ট পারসন, যে পারসনকে উনি খুঁজলেও আর পাবেন না। ঠিক আছে, খুঁজলেও উনি পাবেন না। তো যতই, এবং যারা ম্যারিড পারসন রয়েছেন, যাদের থার্ড পার্টি সিচুয়েশনস তৈরি হয়েছে, তাদেরকেও বলবো যে উনি থার্ড পার্টির কাছে গেলেও কিন্তু সেখানে সেই জায়গাটা পাচ্ছেন না যে জায়গাটা আপনি দিয়েছেন, কারণ আপনি খুব ফুলফিল, আপনার মধ্যে অনেক কিছু আছে, আপনার ভেতরে গুণ আছে, আপনি একটা পরিপূর্ণ মানুষ। তো আপনাদের ভেতরে কিন্তু যে এনার্জিটা, এমপ্রেস এনার্জিটা খুব সহজ এনার্জির মধ্যে যায় না, আপনাদের মধ্যে অনেক গুণ, অনেক ট্যালেন্ট, অনেক কিছু আছে, সেগুলোকে দেখার চেষ্টা করুন। ঠিক আছে, আপনার পার্সন কিন্তু আপনাকে পরিপূর্ণই মনে করেন যে আপনি ওনার জীবনে একদম পরিপূর্ণতা এনে দিতে পারেন, বা পরিপূর্ণতা এনে দিয়েছেন, যেটা হয়তো উনি একসময় বুঝতে পারেননি, কিন্তু উনি এখন বুঝতে পারছেন। এবং আপনাদেরকে বলবো যে আপনাদের যে ভেতরে যে পরিপূর্ণতা রয়েছে, আপনারা যে একটা খুব সুন্দর একজন মানুষ হিসাবে ভালো, কেরিয়ার ঠিক মতো চাইলেই কিছু করতে পারেন, তো নিজের যে ট্যালেন্ট আছে, ইনার ট্যালেন্টগুলো রয়েছে, সেইগুলোকে কিন্তু খুঁজে বার করে সেই দিকে এগোনোর চেষ্টা করুন, এটা বেটার হবে আপনার। ঠিক আছে, অন্যের পিছনে না দৌড়িয়ে আপনি নিজেকে এগোনোর চেষ্টা করুন, বাকি সব চলে আসবে এমনি। হ্যাঁ, আর একটা জিনিস বলবো, পজিটিভলি ক্লেম করছেন, অনেকে রেজোনেট করে, সেগুলো বলেন যে হ্যাঁ মিলেছে বা ইত্যাদি, তারপরে এক্ষুনি বলে দেন এটা হবে কিনা। হবে কিনা বলতে আপনার মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করেছে, আপনি নিজেই কনফিউজড হবে কিনা, তাহলে আর কি করে ভালোটা হবে। ভালো জিনিস পেতে গেলে ভালোটা ভাবছেন, যেমন ভালোটাকে ইনারলিও ভাবতে হবে যে হ্যাঁ এটা হবে। আপনি যেমন এনার্জি দেবেন সেমনিই হবে, আপনি যেমন ভাবছেন যেটা রেজোনেট করছে আপনার সাথে, তেমনি আপনি কিন্তু ফুললি নিজের থেকে স্যাটিসফাইড থাকুন যে হ্যাঁ এটা আমার সাথে হবেই, আজ না কাল আমার হবেই। বুঝেছেন? তো এই তো ছিল আপনার পার্সনের ফিলিংস। এবার আমি আর একটা ডেক থেকে আমি আরও কিছু ক্ল্যারিফাই করার ট্রাই করি। ওকে, চলুন দেখি। চলুন নেক্সট, এই দেখুন 9 অফ সোর্ডস। উনি এতটাই রিগ্রেট করছেন যে বলবার আর কিছুই নেই। কিং অফ কাপস, ভালো, রিগ্রেট করাটা ভালো, রিগ্রেট করুন এবং আপনার প্রতি ইমোশন ফিলিংসটা আরও বেশি বাড়বে তাতে। ঠিক আছে, বাড়ছেও। ঠিক আছে, যত বেশি ইমোশন ফিলিংস, ভালোবাসা আপনার জন্য বাড়ছে, তত বেশি ওনার লাইফে রিগ্রেট হচ্ছে। উনি অ্যাকচুয়ালি না রাতে না একটু ঘুমান না, ঘুম ওনার চোখ থেকে চলে গেছে, ঘুম চাইলেও শুলেও ঘুম আসে না। চলুন দেখি আর কি আছে। 5 অফ কাপস, খুব দুঃখী এনার্জি, কারণ সারাদিন ওভার থিঙ্ক করে যায় যে কি হবে না হবে, কোনো দিকে কিছু বুঝতে পারছেন না, আপনার সাথে করা অন্যায়গুলো রিয়েলাইজেশনস হচ্ছে, এবং যত বেশি রিয়েলাইজেশনস হচ্ছে তত বেশি মনে হচ্ছে যে আপনি ছাড়া ওনার জীবনটা কিন্তু অপূর্ণ এবং দুঃখী। পেজ অফ পেন্টিকলস, ক্ষমা তো চান, কিন্তু ক্ষমা চান, এবং উনি না একটুখানি হয়তো এটাও ভাবে যে আপনি হয়তো কখনো কখনো ওনার সাথে ইম্যাচিওরলি বিহেভ করে ফেলেন, আপনি ওনাকে বুঝতে চান না, এটা উনি মনে মনে ফিল করেন যে সম্পর্ক সমস্যা আছে, ওনার দোষ আছে, অবভিয়াসলি উনি সেটা স্বীকার করছেন, দেখেই নিলাম আমরা, কিন্তু ওনার এটা ফিলিংস, আমি বলছি না, কিন্তু উনি কখনো কখনো মনে করেন যে আপনি সম্পর্কটার মধ্যে কখনো কখনো একটু ইম্যাচিওরলি বিহেভ করে ফেলেন, যার জন্য সম্পর্কটা নষ্ট হয়। আপনি সব ঠিক আছে, আপনি শুধু আরেকটু ওনাকে বোঝার চেষ্টা করুন, উনি এইটা বলতে চাইছেন আপনাকে। 10 অফ সোর্ডস, হ্যাঁ অবভিয়াসলি উনি রিগ্রেট করছেন, উনি পেনটা নিজেই এখন ফিল করছেন। দেখুন, যতক্ষণ না পর্যন্ত নিজের সাথে না হয়, ভালোটা না হলেও যেমন আমি বিশ্বাস করতে পারি না এটা আমার সাথে হবে, তেমনি খারাপটা না হলেও আমি বিশ্বাস করতে পারি না যে আমি অন্যের সাথে খারাপ করলে তার ফলটাও রিটার্ন হয়। তো অ্যাজ ইট ইজ আপনার পার্টনার কিন্তু আপনার সাথে খারাপ করেছে, উনি নিজেই এখন পেনফুল সিচুয়েশনসের মধ্যে রয়েছেন, যে পেনফুল সিচুয়েশনস ওনাকে বারে বারে আপনাকে বোঝাচ্ছে যে আপনার সাথে উনি ঠিক করেননি, যার জন্যই ওনাকে কর্মাটা ফেস করতে হচ্ছে। তো এটা ওনার কাছে পুরো ক্লিয়ার একটা ইন্ডিকেশনস আছে। ঠিক আছে, ওকে, আর কি আছে? 4 অফ সোর্স অ্যান্ড 3 অফ সোর্স। হ্যাঁ, উনি অন্যায় করেছেন, আপনার ভ্যালু উনি বুঝতে পারেননি, আপনাকে তার জন্য ভীষণ হার্টও করেছেন। এখানে যেভাবে আপনার পার্টনার আপনাকে
মানে বিহেভ করেছে আপনার সাথে, আপনি ভীষণ হার্ট হয়েছে, মানে মনে প্রাণে ভেঙে চুরে আপনি তছনছ হয়ে গেছেন। এবার আমি আপনাকে বলি, আপনি যেমন তছনছ হয়ে গিয়েছেন, আপনার মনের মধ্যে যত খারাপগুলো তৈরি হয়েছে না, আপনি চান বা না চান সেটা কিন্তু ব্যাক হয়, এবং সেই জিনিসটাই ওনার সাথে হচ্ছে। আপনাকে যেরকম পেন সিচুয়েশনসের মধ্যে উনি ফেলে দিয়েছেন, ঠিক সেই রকম পেন সিচুয়েশনসের মধ্যেই উনি রয়েছেন। আপনাকে আলাদা করে খারাপ চাওয়ার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট পেন সিচুয়েশনসে উনি আছেন, এবং এই পেন সিচুয়েশনসই আপনার ভ্যালু ওনাকে বোঝাচ্ছে। উনি ওভার থিঙ্ক করে যাচ্ছেন, চিন্তা ভাবনা করছেন, কিন্তু রাস্তা উনি খুঁজতে পারছেন না। এখনও তো আমি দেখলাম রাস্তা খুঁজে পেলেন না উনি। তো দেখি ফিউচারে কি কিছু রাস্তা উনি খুঁজে পাবেন। ঠিক আছে, দেখুন, চলুন দেখি ফিউচারে আপনাদের জন্য কি রয়েছে, উনি কি রাস্তা খুঁজে পাবেন, এফোর্ট নেবেন, বা নিলে কবেই বা নেবেন, দেখি। সো প্লিজ গাইড মি। ওকে, টাওয়ার কার্ড, 6 of Cups অ্যান্ড দ্য হারমেট। ওকে, দেখুন হারমেট মানে উনি সেলফ রিয়েলাইজেশনস মোডে রয়েছেন। ঠিক আছে, কারণ ফার্স্টেশন এনার্জি থেকেও কিন্তু উনি সেলফ রিয়েলাইজেশনস করছেন যে হ্যাঁ, এইগুলো খারাপ হয়েছে, এগুলো ভুল হয়েছে। উনি এই রাগগুলো দেখিয়েছেন বিনা কারণে, যেগুলো দেখানো উচিত হয়নি, ইগো দেখিয়েছেন, সমস্ত কিছু করেছেন। উনি যে জিনিসগুলোর জন্য আপনাদের সম্পর্কে ট্রাস্ট ব্রেক হয়েছে, উনি না, ওনাকে ওনার মতো ছেড়ে দিন। ঠিক আছে, আমি বলবো ওনাকে ওনার মতো ছেড়ে দিন, কারণ ওনার সেলফ রিয়েলাইজেশনসগুলো হওয়া দরকার। যতক্ষণ না, আমি আগেই বললাম উনি হিল্ড নয়, যতক্ষণ পর্যন্ত উনি হিল্ড না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার দিকে আসাটা খুব মুশকিল হবে। উনি যে খারাপগুলো করেছেন সেগুলো অবভিয়াসলি ওনার সেলফ রিয়েলাইজেশনস হচ্ছে, উনি সেগুলো বুঝতে পারবেন, একা আছেন ওই কারণেই যে উনি সেগুলো বুঝছেন, এবং যেই বুঝবেন এবং আপনার পুরনো জিনিসগুলো ওনাকে বারে 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 মনে করাচ্ছেন, এবং আপনাদের ক্ষেত্রে বেশিরভাগেরই আমি চান্স আছে যে পুরনো পার্টনার আপনাদের লাইফে ফেরার চান্স রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আপনাদের রিডিং। সকলে এনার্জিটা ক্লেম করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।